এ পর্যায়ে আমরা রাঙামাটির খবর জানবো সহকর্মী জিয়াউল হকের কাছ থেকে। জিয়া, যেখানে আছেন, আবহাওয়া মেঘলা থাকলেও বৃষ্টি নেই, এটা আসার কথা। 34টি আশ্রয়কেন্দ্রের মধ্যে এখনো অনেক জায়গায় ত্রাণ না পৌঁছানোর অভিযোগ রয়েছে। প্রশাসন কি বলছে? মামুন, রাঙামাটির যে গত 6 দিন ধরে আসলে বৃষ্টি হচ্ছে, গত 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, গতকাল এবং আজ একটু পরিবেশ ভালো রয়েছে। বৃষ্টি হচ্ছে না সেই রকম করে, কিন্তু মেঘ আছে, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর। এতে পাহাড় ধসের যে ঝুঁকি ছিল সেটা কিছুটা কমে এসেছে। রাঙামাটির পৌরসভায় প্রায় 28টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ণয় করা হয়েছিল, যেখান থেকে মানুষজনকে সরিয়ে আনার জন্য চেষ্টা করেছিল প্রশাসন। সেই প্রশাসনের ডাকে অনেকে আসলে রাঙামাটি আশ্রয় কেন্দ্রগুলো অবস্থান করছেন এখন পর্যন্ত। তবে জেলা প্রশাসন তাদের জন্য নিয়মিত 3 বেলা খাবারের ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন আমাদেরকে। এছাড়া রাঙামাটির বাগাইছড়িতে প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত রাঙামাটি পৌরসভার 9টি ওয়ার্ড পুরোটাই পানির নিচে। এছাড়া রাঙামাটির বাগাইছড়ি যে 8টি ইউনিয়ন রয়েছে, 8টি ইউনিয়নের বেশ কয়েকটি ইউনিয়ন এখন মতো ইউনিয়নের গ্রামগুলো পানির নিচে তলিয়ে আছে। তবে গত 2 দিন বৃষ্টি না হয় পানিতে কমে আসতে শুরু করেছে বলে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম সেসব এলাকার মানুষজনের সাথে। তারা বলছে পানি কমে আসায় মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে তারা নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে, তারা আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন এইসব কাজগুলো আসলে করতে শুরু করেছে। তবে রাঙামাটিতে গতকাল পর্যন্ত প্রায় 4,500 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন, যার বেশিরভাগই ছিল বাগাইছড়িতে। প্রায় 3,500 মানুষ সেখানে অবস্থান করছে। সব মিলিয়ে আসলে 1,000-এর মতো মানুষ ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র ছেড়ে তারা নিজ বাড়িতে ফিরেছেন। এছাড়া যারা বাগাইছড়ি ছাড়াও রাঙামাটির বিলাইছড়ির ফারুয়ার যে দুর্গম এলাকা, যেখানে এখন পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক পৌঁছেনি, সেখানে পুরো গ্রামটি আসলে তলিয়ে গিয়েছিল। সেখানকার শেষ খবর পাওয়া পর্যন্ত পানি সরতে শুরু করেছে সেই খবর পেয়েছে, এবং জুরাইছড়ির কিছু এলাকা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। সবকিছু মিলিয়ে আসলে রাঙামাটির অবস্থা, বন্যা কবলিত এলাকার মানুষজন খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। এছাড়া রাঙামাটির যেসব এলাকা পানি তলিয়ে গেছে সেসব এলাকায় কৃষি জমির অবস্থা খুবই ভয়াবহ, এবং অনেকে আসলে গরু ছাগল নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠে গিয়েছেন, এবং মানুষজনের খাবার পেলেও আসলে গরু ছাগলের খাবার নিয়ে তারা আসলে চিন্তায় পড়ে গিয়েছেন। এবং বাগাইছড়ি উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছিল যে সবাই যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে সবাইকে 3 বেলা খাবার দেওয়া হচ্ছে। তবে সেই সব এলাকাগুলোতে কিছু এলাকায় খাবার না পাওয়ার অভিযোগ আমরা পেয়েছি। তারা বলছেন দুর্গত এলাকায় খাবার পৌঁছাতে কিছুটা সমস্যা হচ্ছে বলে উপজেলা প্রশাসন থেকে বলছেন। এছাড়া রাঙামাটির বাগাইছড়ি থেকে তারা সাজেক বেড়াতে এসেছিলেন, তারা আসলে এই সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটি খাগড়াছড়ি যে সড়ক ডুবে গেছে সেই সড়কের কারণে আসলে মানুষজন আসলে ফিরতে পারেনি। সেই সকল মানুষজনকে সেনাবাহিনীর সহায়তায় গতকাল 150 জন, আজ বাকি সবাইকে আসলে এসকর্ট দিয়ে রাঙামাটি সাজেক থেকে খাগড়াছড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। এই ছিল রাঙামাটির সবশেষ তথ্য আমার কাছে, মামুন।